এক ফুটবলারের জন্য 218 মিলিয়নের আর্থিক ক্ষতির মুখে বার্সা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আর্থিক সংকট আরও গভীর হয়েছে, কারণ লা লিগা কর্তৃপক্ষ দানি ওলমোর নিবন্ধন চেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। এর ফলে কাতালান জায়ান্টরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। লা লিগা জানুয়ারি নিবন্ধন সময়সীমার আগেই দানি ওলমোকে নিবন্ধন করার বার্সেলোনার প্রস্তাব নাকচ করে দেয়। বর্তমানে ওলমো একজন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। তার এজেন্ট অ্যান্ডি বারা নিশ্চিত করেছেন যে ওলমো বার্সেলোনাতেই থাকতে চান এবং অন্য কোনো ক্লাবের প্রস্তাব তিনি বিবেচনা করছেন না। তবে এই পরিস্থিতিতে সমাধান না হলে বার্সেলোনা বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে। ওলমো যদি ক্লাব ছেড়ে দেন, তাহলে বার্সেলোনাকে এখনও তার বাকি চুক্তির জন্য 41 মিলিয়ন ইউরো বেতন দিতে হবে। এছাড়া আরবি লেপজিগকে তার ট্রান্সফার ফি হিসেবে 47 মিলিয়ন ইউরো পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। ওলমো বর্তমান বাজারে 53 মিলিয়ন মূল্যের খেলোয়াড়, যা বার্সেলোনা কোনো ট্রান্সফার ফি হিসেবে পাবে না। বার্সেলোনা সম্প্রতি স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ভিআইপি বক্স বিক্রি থেকে 87 মিলিয়ন আয় করেছে। তবে বিশেষজ্ঞদের মতে সঠিক কৌশল নিলে এই পরিমাণ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা ছিল। এর ফলে 87 মিলিয়ন অতিরিক্ত রাজস্ব হারিয়েছে ক্লাবটি। এইসব হিসাব একত্রে করলে ক্ষতির পরিমাণ 218 মিলিয়নেরও বেশি হতে পারে। বার্সেলোনাকে এখন দানি ওলমোকে ছাড়াই সামনের ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে হবে। তারা শনিবার কোপা দেল রেতে বারবাস্ত্রর মুখোমুখি হবে এবং এরপর সুপার কোপাতে স্পানার সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলবে। তবে এই সংকট ক্লাবটির আর্থিক এবং ক্রীড়া পরিচালনার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বার্সেলোনার ভক্ত এবং ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদী যে 3 জানুয়ারির মধ্যে এই সিদ্ধান্ত পাল্টানো সম্ভব হবে, তবে নিশ্চয়তা এখনও রয়ে গেছে।